শুভ সকাল বন্ধুরা। তো আজকে বৃহস্পতিবার, আর আজকে ছাদ থেকে মানে আমার নিজের গাছের থেকে যে গাছগুলো লাগিয়েছিলাম এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ছোট্ট ছোট্ট গাছ এনে লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো খুব একটা বড় হয়নি, কিন্তু ফুলগুলো অনেক বড় হয়েছে। আর এগুলো কি হয়, ফুলগুলো মানে ফুটতে বেশ 2-3 দিন সময় লাগে, 2-3 দিন না আরও বেশি লাগে। আর ফোটার পরে বেশি দিন থাকলে আবার পাপড়িগুলো ঝরে পড়ে, তাই দেখে দেখে ফুলগুলো পাড়তে হয়। তো আমি প্রত্যেকটা ফুল দেখে দেখে পেড়ে নিয়ে আসি, আর মোটামুটি সব ফুলকেই ঠাকুরের চরণে দেওয়ার চেষ্টা করি, কারণ এত সুন্দর হয়ে ফুটেছে, আর ঠাকুরের চরণে না আসলে ওদের তো জীবনই সার্থক না। তো দেখে দেখে ফুলগুলো আনলাম, আজ বেশ কয়েকটা ফুলই এনেছি। এই দেখো ফুলটা কি সুন্দর গোল হয়ে গেছে ফুটে, এই দেখো, মানে এটা আর ফুটবে না, পুরো ফুটে গেছে। এই যে উঠিয়েছি ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখো। আর ঠাকুরের আসনে পড়ে, ঠাকুরের চরণে পড়ে ফুলগুলো দেখো আরও কত সুন্দর লাগছে। জানি না, আমার তো ভীষণই সুন্দর, আর ফুল তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আর তারপরে ঠাকুরের আসনে পড়লে তো আরও কত সুন্দর। তারপরে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে, বেগুন বের করে নিলাম, মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল, আর ফরাসদানা দিয়ে ডাল। আর রান্না করতে করতে মোটামুটি একটা তরকারি বৌমা করেছে, একটা আমি করলাম। তারপরে ছেলেও এসে গেল খেতে, এসে সবাই মিলে খাওয়া হয়ে গেল, ওরা খেয়ে নিয়েছে। তারপরে আমি আমারটা নিয়ে বসলাম, আর খেতে খেতেই সন্ধ্যা মোটামুটি বেলা যায় গিয়ে, সব কিছু গুছিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। দিয়ে দিলাম সন্ধ্যাবাতি। আর ঠাকুর করে এসে গেলে কোনো ক্লান্তি আর মনে হয় না, এমনি তো সারাদিন কাজ করলে একটি ক্লান্তিকরই লাগে। আর বিকালে তো মানে বিশ্রামের কোনো সময় নেই, ছোটোবেলা, তাই মানে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে একটু সময় বিশ্রাম করা যায়। তো সন্ধ্যা দিয়ে তুলসী তলায় একটু প্রদীপ দিয়ে দিলাম, প্রদীপকে আমি মৌমি দিই। আর বড়দিনের জন্য দিনটা একটু বড় হয়েছে, সবাই বলে বড়দিনের পরে দিনটা একটু বড় হয়। তারপরে তো অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার চা করে নিলাম। আর আবার আসবো কোনো এক সময় তোমাদের সাথে গল্প করতে। আর তোমরা বলবে কিন্তু আমার ভিডিওটা কেমন হচ্ছে, লাইক কমেন্টস করতে ভুলবে না।